আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করতেছি প্রোটন চ্যাপ্টার 3। আজকে আমরা একটা প্রোটন প্রোগ্রাম তৈরি করব। এরূপ সমীকরণের বাস্তব মূল নির্ণয়ের জন্য একটি প্রোটন প্রোগ্রাম লিখো। মানে আমরা এই যে এরূপ একটা সমীকরণটা কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকে। আর এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এ বি সি এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো, হাজার হাজার। যেমন দু একটা দেখি, এর জায়গাতে আমরা 1, বির জায়গায় যদি আমরা 2 বসাই, সির জায়গায় 3 বসাইলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। এর জায়গায় 2 বসাই, বির জায়গায় 3 বসাই, আর এটা জায়গা 1 বসালে যে জায়গায় আরেকটা সমীকরণ তৈরি হচ্ছে। এভাবে হাজার হাজার দ্বিঘাত সমীকরণ তৈরি করা যাবে শুধু এবিসির মান চেঞ্জ করে। অর্থাৎ এখানে শুধু এদের মধ্যে, এই দ্বিঘাত সমীকরণগুলোর মধ্যে শুধু বেসিক পার্থক্য কোন জায়গায়, এবিসি মানগুলো শুধু চেঞ্জ, এই ধ্রুবকগুলো। আর এই আমরা জানি প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকে, আর এই দুইটি মূল বের করার জন্য সূত্র কি, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আর বাই 2a। অর্থাৎ এখানে দুইটি মূল আছে, একটা প্লাস এবং একটা মাইনাস দিয়ে। আমরা যদি লক্ষ্য করি দেখার, x1 প্রথম মূলটা হবে প্লাসের মানটা নিয়ে 4ac বাই 2a, আর দ্বিতীয়টা আমরা পাবো মাইনাস নিয়ে 4ac বাই 2a। এবার যদি আপনাকে কেউ অনেকগুলো দ্বিঘাত সমীকরণ দেয় তাহলে আর বলে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের দুইটি মূল বের করে দিতে, তাহলে আপনি কি করবেন, যে প্রত্যেকটার জন্য সূত্রটা লিখবেন, প্রত্যেকটার জন্য একইভাবে বারবার একই কাজ করতে করতে সমাধান করবেন। এখানে অনেক সময় লস্ট হবে। আর আমরা কি করব, আমরা প্রোটন প্রোগ্রাম ডিজাইন করে আমরা কি লাভটা পাবো, যে আমরা একবারই কাজটা করব। শুধু আমরা এবিসির মানটা, যেহেতু এখানে পার্থক্যটা কি, সবগুলোর মধ্যে এবিসির মান ভিন্ন, এবিসির মান আমরা চেঞ্জ করব। এবিসির মান প্রদান করে আমরা ওই সমীকরণের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ দুইটি মূল বের করতে সক্ষম হব। আমাদের এত কিছু কাজ করা লাগবে না, শুধু এবিসির মান আমরা প্রবেশ করাবো প্রোগ্রামে। আমরা প্রোটন চপ্টার দ্বারা কি করব, প্রোটন প্রোগ্রামিং দ্বারা আমরা একটা চপ্টার তৈরি করব, যেখানে এবিসি তিনটা সংখ্যা দেওয়ার জায়গা রাখবো। ওই সংখ্যাগুলো প্রবেশ করানোর সাথে সাথে ওই সফটওয়্যারটা আমরা প্রোটনের প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করব, সেখানে এবিসির মান প্রদান করলেই প্রোটন প্রোগ্রাম আমাদের তিনটি সমাধান, প্রত্যেকটার জন্য যদি আমরা তিনটি এবিসির মান প্রদান করি, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের দুইটি মূল অটোমেটিকলি বের হবে। আমরা এমন একটা প্রোটন প্রোগ্রাম তৈরি করব। প্রোটন প্রোগ্রাম তৈরি করার আগে আমরা একটু কিছু বুঝে নিই কী করব। আমরা এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা বলে, এটাকে বলে ডিসক্রিমিনেট। এটাকে আমরা ডি ধরতে পারি। ডি ধরলে আমাদের এই যে দুইটা মূল বাইর করার জন্য সূত্র হবে x1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a, আরেকটা হবে মাইনাস বি মাইনাস রুট ডি 2a। আমাদের কি বলছে, আমাদের বলা হয়েছে বাস্তব মূল নির্ণয় করতে। তাহলে অবশ্যই ডির মানটা আমাদের 0 অথবা 0 থেকে বড় হতে হবে, আর না হলে তো ওটা বাস্তব পাবো না। কারণ এখানে যদি ডির মানটা ঋণাত্মক হয় তাহলে এটা জটিল আসবে, অবাস্তব মূল চলে আসবে। এজন্য আমাদের শর্ত এটা মাথায় রাখতে হবে যাতে 0 থেকে ডিটা বড় হয়। তাহলে আমরা এখন প্রোটন প্রোগ্রাম তৈরি করব, অর্থাৎ প্রোটন প্রোগ্রামের মাধ্যমে এমন একটা সফটওয়্যার তৈরি করব আমরা, যাতে শুধু আমরা এবিসির মানটা ওই সফটওয়্যারকে জানালেই ওই
দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণে দুইটা মূল আমাদেরকে সে শো করে এমন একটা আমরা প্রোটন প্রোগ্রাম তৈরি করব। চলুন আমরা প্রোটন প্রোগ্রাম তৈরি করার জন্য কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিঘাত সমীকরণের জন্য প্রোটন প্রোগ্রামিং কোডিং করব। আমরা জানি প্রোটন প্রোগ্রামিং কোডিং করার জন্য প্রথমে একটা স্টেটমেন্ট দ্বারা শুরু করতে হয়। আমরা যেহেতু প্রোটন 77 ব্যবহার করছি, এই জন্য সবগুলো হবে ক্যাপিটাল লেটার। আমরা একটা লিখব প্রোগ্রাম। প্রথমে প্রোগ্রাম স্টেটমেন্ট দ্বারা শুরু করতে হয়, আর প্রোগ্রাম লেখার পরে একটা নাম দিতে হয়। যে প্রোগ্রামটা করছিলাম এটা আমরা চিনার জন্য একটা নাম দেব। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দিচ্ছি রুটস। রুটস মানে মূল, আমরা আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আর শেষে একটা এন্ড স্টেটমেন্ট দ্বারা শেষ করতে হয়, অর্থাৎ এন্ড স্টেটমেন্ট দ্বারা কম্পাইলার বুঝবে যে আমাদের প্রোগ্রামটা কোডিং করা সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, প্রথমে এটাই আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার আমরা একটা স্টেটমেন্ট লিখব রিড, READ, রিড আস্টারিক্স খামা ABC। এগুলো লিখলাম কেন? এটা তার কি বোঝায়? এটা তো বোঝানো হয় রিড অত পড়বে। কি পড়বে? যে আমরা দ্বিঘাত সমীকরণের তিনটি ধ্রুবক ছিল ABC, আর ABCর মানের উপর তো নির্ভর করে ওই দ্বিঘাত সমীকরণটার মূল দুইটা কীরকম হবে। আমরা এটা লেখার মানে হচ্ছে কম্পিউটার আমার কাছ থেকে ABCর মানটা নিবে, আর ওর সাপেক্ষে এই প্রোগ্রাম দ্বারা যে সফটওয়্যার তৈরি হবে ওটার কাঙ্ক্ষিত দুইটা মূল সূত্র ভিতরে অ্যাপ্লাই করে বের করে দিবে। দেখুন, আমরা যদি এটা এখনই রান করি সফটওয়্যারের মাধ্যমে, লক্ষ্য করুন, এই যে আমরা এখানে রিড ABC লিখছি। এই যে আমাদের ব্ল্যাক জিনিসটা হচ্ছে আমাদের সফটওয়্যার। আমাদের সফটওয়্যার আমরা রান করে বলছি সফটওয়্যার, আমরা শুধু রিড দ্বারা এই সফটওয়্যারটা লিখেছি। এর মানে কি? এই যে প্রথম আমরা একটা সংখ্যা দিতে পারবো কম্পিউটারে, যা এর ভিতরে স্টোর করবে সফটওয়্যারটা। আমরা এতে দিলাম 55, বিতে দিলাম 6, বির মান, আর সির মান দিলাম 7, আর এর দেওয়ার সাথে সাথে ইন্টারসাপ্ট করলে প্রোগ্রাম শেষ। অর্থাৎ এই যে রিড স্টেটমেন্ট দ্বারা বোঝায় যে আমরা যদি যখন সফটওয়্যার তৈরি করবো, এই সফটওয়্যারে ABC নামের তিনটা জায়গা তৈরি হবে, যেখানে আমরা ABCর মান দিব। এর মান কত, বির মান কত, ইউজার থেকে নিবে। এই রিড ABC মানে হচ্ছে আমরা ABC তিনটা খালি জায়গা তৈরি হবে, যেখানে আমরা অর্থাৎ ইউজার আমরা সফটওয়্যারটা তৈরি করার পরে প্রোগ্রামিং দ্বারা ও যে ব্যবহার করবে যে সফটওয়্যারটা, সে এই যে ABCর যে মান দিবে, রুটসের মান বের করার জন্য, মূল এদিকে সমীকরণের মূল করার জন্য ABCর মান দেওয়ার জন্য তিনটা যে জায়গা দরকার টাইপিং করার জন্য, সেই তিনটা জায়গা তৈরি করতে আমরা রিড স্টেটমেন্টটা ব্যবহার করি। ABC প্রথমটা যে সংখ্যাটা সে এর ভিতরে এর মান ধরে নেবে, যখন আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখবো সে যে সফটওয়্যারটা তা ওই দ্বিঘাত সমীকরণ বির মান হিসেবে ধরে নেবে, আর যখন আমরা তৃতীয় নাম্বারটা লিখবো তা দ্বিঘাত সমীকরণের 3 নম্বর সমীকরণ হিসেবে ধরে নেবে। আচ্ছা, এবার আমরা যদি ধরেন আমরা একটু এই সিটা আমরা যদি কেটে দিই সিটা কেটে দিয়ে আমরা রান করে দেখি কি হয়। এবার দেখবেন যেহেতু আমরা দুইটা জায়গা নিয়েছি A ও B, অর্থাৎ আমরা A এর মানটা জানাবো 22 দিলাম এর মান, বির মান দেব 55 দিলাম, দেখবেন সফটওয়্যার এখানে শেষ। অর্থাৎ আমরা দুইটা জায়গা দিয়েছি সফটওয়্যারে যে লেখার জন্য, যেখানে দুইটা নাম্বার নিবে সে, কিন্তু আমাদের তো তিনটা মান নিতে হবে ABCর জন্য, ধ্রুবকের জন্য, এজন্য আমরা এখানে সি দিলাম। এবার আমরা ডিসক্রিমিনেট লিখব, ডিসক্রিমিনেট অর্থাৎ পৃথকতা লিখব। পৃথকটা ডি দ্বারা প্রকাশ করতেছি। এই ডি যে আমরা ধরে নিয়েছিলাম কাগজে, এই ডি সমান সমান কিছুটা বি স্কয়ার। আমরা জানি প্রোটনে
স্কোয়ার দিতে হলে দুইটা অ্যাস্টারিক দিতে হয়, যার ফলে বি স্কোয়ার বোঝাবে -4। যেহেতু এটা একটা রিয়েল নাম্বার, এই জন্য 4.0 দিতে হবে। এর সাথে স্টার, একটা স্টার মানে গুণ, আর আমরা লিখতে হবে এ গুণ সি। এটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্ট। এবার আমাদের আমরা যেটা জানি, যেহেতু আমাদের প্রশ্ন বলা আছে বাস্তব মূল নির্ণয় করার জন্য, তাহলে অবশ্যই বাস্তব মূলের জন্য এই যে ডির মান যেটা বাইর করলাম আমরা, বি স্কোয়ার 4 ইন্টু এসি, এখানে এ বি সির মান বসালে যে ডির মানটা পাবো, অবশ্যই সেটা বাস্তব মূলের জন্য জিরোর সমান বা জিরো থেকে বড় হতে হবে। এই জন্য আমরা লিখব ইফ, যখন এই যে ডির মান ডি আমরা লিখব গ্রেটার দেন ইকুয়াল লিখতে হবে, গ্রেটার দেন ই লিখতে হবে। তাহলে আমাদেরকে বোঝায় গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে বড় বা সমান হলেই দেন তখন কি করবে, তাই সে রুট x1, এই x1 হচ্ছে যখন সে ডির মানটা 0 থেকে বড় বা সমান হবে, তখনই দুটা মূল আছে প্রত্যেকটা দিকের সমীকরণে। প্রথমটা হবে x1, এই x1 এর মানটা কেমন হবে, আমরা লিখি -b মাইনাস স্কোয়ার রুট, আমরা প্লাস, যেহেতু যে আমরা দুইটা x1 x2 আলাদাভাবে দুইটা সূত্র লিখছি, ওই দুইটা সূত্র উঠাচ্ছি। এই যে আমরা প্রোটনে স্কোয়ার দেওয়ার জন্য, রুট দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে হয় এস কিউ আর টি, স্কোয়ার ব্যবহার করতে হয়। কারণ ওই যে ডি পৃথকটার উপরে ছিল, ভাগ নিচ ছিল কি 2.0 বাই, আচ্ছা, তারপর x2 দ্বিতীয়টার জন্য কি, প্রথমটাতে আমরা প্লাস হলে দ্বিতীয়টা মাইনাস হয়, বাকি সব সেম থাকবে। ডি স্ল্যাশ, মানে স্ল্যাশ ব্যবহার করে আমরা বাঘ নিচে কি ছিল সূত্রের, দ্বিতীয় মূলের জন্য যে সূত্রটা লিখেছিলাম সেটা হচ্ছে 2.0, যেহেতু এটা রিয়েল নাম্বার, স্টারিক এ। তাহলে আমাদের এই যে x1 x2 দুইটা কি করবে, দুইটা সূত্রের ভিতরে মানটা বসিয়ে দিবে এই প্রোগ্রামে। এবার এই যে তারা যে x1 x2 মানটা বের করলো, সে তো আমাকে এখন দেখাবে না, আমাকে শো করার জন্য আমাদেরকে লিখতে হবে একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট, FRINT, প্রিন্ট করো। প্রিন্ট মানে হচ্ছে সে আমাদেরকে দেখাবে, ডিসপ্লেতে শো করবে। যে সফটওয়্যারটা তৈরি করব, সফটওয়্যারটা আমাদেরকে শো করবে, কি শো করবে, সে শো করবে রুটস 1 এর মানটা, আর রুটস 1 এর মানটা কি হচ্ছে x1, আর FRINT, যেহেতু দুইটা মূল থাকে এই জন্য আমাদেরকে আরেকটা দেখানোর জন্য আরেকটা মূল আছে, তার জন্য আমরা লিখতেছি রুটস 2, x2। এখানে সে আমাদেরকে সফটওয়্যার ডিসপ্লে শো করবে 2 নম্বর মূলটা। এবার
এখানে যেহেতু আমরা এই যে ইফ স্টেটমেন্টটা শুরু করছিলাম, এটাকে ক্লোজ করতে হবে। এটাকে ক্লোজ করতে ব্যবহার করতে হয় এন্ড ইফ। অর্থাৎ আমরা এন্ড ইফ দ্বারা ইফ যুক্ত অংশটা ক্লোজ করলাম। আমরা এতটুকু পার্ট দরকার নেই। এবার আমাদের প্রোটন প্রোগ্রামটা শেষ। এবার আমরা অবশ্যই কাজ করবে, আমরা সফটওয়্যারটা রান করে দেখি। আমাদের সফটওয়্যারটা ওপেন হয়েছে। এবার আমরা দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেয় কিনা। এই যে এই দ্বিঘাত সমীকরণে প্রথম এই যে এর মান আমরা 1 দেই, আর বির মান যদি আমি -5 দেই, আর সির মান যদি সি দেই, তাহলে আমরা এবার দেখব ইন্টারসেপ্ট করলে তারা আমার এই এ মান 1, বির মান -5, সির মান +6 দ্বারা যে দ্বিঘাত সমীকরণটা হয় তার কাঙ্ক্ষিত মানটা আমাকে, অর্থাৎ এই সমীকরণ দুইটা মূলের মান শো করে দিবে। যখন আমি ইন্টারসেপ্ট করব, সে আমার দুইটা মান দিয়ে দিবে অলরেডি। এই যে √1 এর মান হচ্ছে 3, আর √2 মানে হচ্ছে প্রথম মূলটা x এর মান আছে একবার 3 আসবে, x এর মান একবার 2 আসবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।